আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিক্ষকরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অবহেলিত, ঝঞ্ঝামুক্ত নয়। চাকরির ব্যাপারে, অবসরের ব্যাপারে, ভাতার ব্যাপারে বিভিন্ন দিক থেকে আমরা জর্জরিত। আমাদের কথা শোনার মতো কেউ নাই। বিগত 15 বছরে যে স্বৈরাচার আমাদের মাথার উপর কায়েম হয়েছিল জগদ্দল পাথরের মতো, আমাদের বহু দাবি দাবা তাদের কাছেও ছিল, কিন্তু তারা এ ব্যাপারে কর্ণপাত করে নাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা মনে করি আমাদের যখন শিক্ষক কল্যাণ ফেডারেশন, এই ফেডারেশনের মাধ্যমে আমাদের নুরানি থেকে শুরু করে কলেজ পর্যন্ত যতগুলো শিক্ষক পরিষদ আছে, সকল শিক্ষক পরিষদের যথাযথ দাবি এই ফেডারেশনের মাধ্যমে আমরা দাবি পূরণ করতে চাই। আমাদের ফেডারেশনের কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আমাদেরকে যেন সুন্দরভাবে আমাদের যে বৈষম্য শিক্ষকদের বেতনের ব্যাপারে, চাকরির ব্যাপারে, অবসরের ব্যাপারে, অনেক শিক্ষক আছে অবসর হয়ে বাসায় চলে যায়, তার আর কিছু নেই, কিছু পাওনাও নেই, এমনও আছে। বিশেষ করে আজকে 40টা বছর ইবতেদায়ী মাদ্রাসা বৈষম্যের শিকার, যেখানে বিভিন্ন সরকার বারবার আমাদেরকে এমপিও দিবে বলে বলে আশ্বাস দিয়ে দিয়ে আজকে 40 বছর হয়ে গেছে। স্বতন্ত্র ইবতেদায়ী প্রতিষ্ঠা হয়েছে 84 সালে। সেই থেকে আজকের এ পর্যন্ত কোনো সরকার আমাদের দিকে তাকায় নেই। অথচ আমরা প্রাইমারি স্তরের যতগুলি সরকারি কারিকুলাম সব কিছু আমরা পালন করতেছি, কিন্তু আমাদের ব্যাপারে কোনো সরকার কোনো সময় সিদ্ধান্ত নেয়নি। আজও আমরা ঝুলে আছি, আজও আমরা বৈষম্য শিকার হয়ে বসে আছি। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আমরা সুযোগ পেয়েছি শিক্ষক কল্যাণ ফেডারেশনের কাছে আমাদের কলেজ থেকে শুরু করে নুরানি মাদ্রাসা পর্যন্ত যত শিক্ষক পরিষদ আছে, সকল শিক্ষক পরিষদের দাবিগুলি একে একে করে আস্তে আস্তে করে আমাদের পূরণ করে দেবেন। আমরা যেন বৈষম্য থেকে বের হয়ে এসে আমরা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে টিচিং দিতে পারি, মানুষ হিসাবে তাদেরকে আমরা গড়ে নিতে পারি। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।